সাংস্কৃতিক মঞ্চে কৌতুকের সাথে নৃত্য উপভোগ করছেন মাঠ ভর্তি দর্শক। হঠাৎ মঞ্চে উঠে শিল্পীদের এলোপাথারি জুতোপেটা করলেন হাজী সুলতান মাতবর নামের এক বৃদ্ধ। শনিবার রাতে শরীয়তপুরের জাজিরার কাজিরহাট এলাকায় একটি বৃক্ষ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। জুতাপেটার ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 19 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মঞ্চের বাম পাশ দিয়ে উঠে দুই নারী শিল্পীকে জুতা হাতে ধাওয়া করছেন এক বৃদ্ধ। রাতেই শিল্পীদের উদ্ধার করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়েছে মেলার আয়োজকরা। এ ঘটনার পর রবিবার সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে বৃক্ষ মেলা। পাশের বাড়িতে থাকা কয়েকজনের সাথে কথা বলে জুতাপেটার ঘটনার সত্যতা পাওয়া যায়, তবে ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পাননি কেউ। আর কি জানবো, সব সত্যি, সব সত্যি। এই যে যা দেখো সব সত্যি। ওরা তো স্টেজে দাঁড়াইতেই পারে না, ওদিক তুলে না সব দায়িত্বে করতে পারবো না। এই এসারের সময় অনেকক্ষণ বন্ধ রইল। পরে খাড়াইয়া একটা গান গেয়ে 8টা গানের অর্ধেক করিয়ে কইছে বন্ধ করে দিব। এখানে মালিককে ফোন করতেছে, এইটা শেষ হলে বন্ধ করে দাও। এই বন্ধ ওই গানটা শেষ না হইতে এই ঘটনা না, মেয়েরা কোনো কিছু। মেলার মাঠেই কথা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথে। ওরা ওই নাচতে আছে আর ওই গান গাইতে আছে, আর কৌতুক আবিজাবি একটা কয়। আর পোলাহানে আসে হেসে এক মুরব্বী জুতাতে পিটাইছে মতো, ওরা একজন একদিন গেছে গা। এই শিল্পীকে ভাড়া করে আনছে, তারপরে মনে করেন কৌতুকের অভিনেতাকে আনছে। এরপরে কালকে হঠাৎ করে মনে করেন এক চাচা স্টেডে উঠে জুতো দিয়ে সবকটা মায়ের বাইরে খেদাই দিছে। চারবার মারা গেছে, তারপরে যে চাচা মারা গেছে মানিদের মধ্যে শোক হতো সবাই। তো এখানে গান বাজনা এটা চাচা সহ্য করতে পারে না, আইসা হয়তো বা আপনার শিল্পীর দুইটা চাপ্পর দিচ্ছে, হয়তো বা জুতাতে দুইটা বাড়ি দিচ্ছে, হাজি মানুষ সহ্য করতে পারে না। স্থানীয় বাদশা ফকির ও দেলোয়ার হোসেন উপজেলা প্রশাসনের মৌখিক অনুমতিতে 13 সেপ্টেম্বর থেকে শুরু করেন বৃক্ষ মেলা। মেলা শুরুর পরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার মারা যান স্থানীয় যুবলীগ নেতা মাইনুদ্দিন মাতবর। দুটি মৃত্যুর ঘটনার পর মেলায় নাচ গান না করার অনুরোধ করেছিলেন নিহত মাইনুদ্দিনের ভাই সুলতান মাতবর। বিষয়টি আমলে না নিয়ে নাচ গান চালিয়ে নেয়ায় ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছেন বলে দাবি সুলতান মাতবরের। আমার ভাই মারা যাওয়ার পরে আমি খুব একটা ক্লান্ত হয়ে গেছি। তো পরে গতকালকে আবার নামাজ পড়ে আইসা একটু শুইমু, আর ওদিকে যেন যেভাবে হল্লা চিল্লা আরম্ভ করছে, মেয়ে ছেলেরা একসাথে উঠে যাকে দে হাততালি দে এরকম করে, তখন আমার মনটা একটা কী হয়ে গেল আমি কইতারি না, যাইয়া হেসে করে যে আর গান বাজনা চলবো না, নাম সব। মোবাইল ফোনে কথা হয় হামলার শিকার এক নারী শিল্পীর সাথে। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্য শিল্পীরাও। কিন্তু আমাদের মঞ্চের মধ্যে নিয়ে এইভাবে অপমান করা তো মানে খুব ভালো কথা না। তো এখন এটা নিয়ে দেখলাম ফেসবুক সব দিকে দিয়ে দিচ্ছে। এখন আমাদেরও তো একটা মান সম্মানের ব্যাপার, চরম লজ্জায় পড়ছি। যেমন ধরেন আমি অন্য কোনো জায়গায় যদি আমি কাজ করতে যাই, আমাকে হয়তো বা বলবে যে এই মেয়েটাই ওই হিরোইনটা যে জুতার বাড়ি মানে কি ছিল, এরকম একটা কিছু। আমাদের দাবি যে এরকম কোনো ঘটনা এরকম কোথাও না হয়, এবং সারা বাংলাদেশে আমরা শিল্পীরা আমরা চাই দেশের সুস্থ ধারা বিনোদন সারা দেশে হোক, আর আমরা সুস্থ ধারা বিনোদনটাকেই ভালোবাসি। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। বৃক্ষ মেলার জন্য মৌখিক অনুমতি নেওয়া হলেও নাচ গানের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।